হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের আরো একটি এসএমএম প্যানেল রিভিউ করে দেখাতে যাচ্ছি। সো এই এসএমএম প্যানেলের নাম হচ্ছে growtist.smpanel.com, growtist.smpanel.com, এবং তারা কিন্তু একটি বাংলাদেশি এসএমএম প্যানেল। এটা আমি অলরেডি ক্লিয়ার হয়েছি, এবং এখানে দেখুন তারা কিন্তু বাংলায় বিভিন্ন জিনিস কিন্তু রেখেছে, এবং তাদের যদি আপনারা থিমগুলো অথবা এই যে এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন তার মধ্যে কিন্তু একটা লো কোয়ালিটি ভাব আছে। এবং এখানে দেখেন 93 টাকা, তারা কিন্তু এর মানে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটা কিন্তু একটি বাংলাদেশি সাইট। সো এই যে সাইটটি রয়েছে, তারা কিন্তু ক্লেম করতেছে তারা হচ্ছে বেস্ট সোশ্যাল মিডিয়া সার্ভিসেস মেইন প্রোভাইডার, তারা একটি মেইন প্রোভাইডার, এবং তারা এক নম্বর এসএমএম প্যানেল ইন দ্য ওয়ার্ল্ড। এটার সাথে আমি কখনোই একমত না। তারা যত ভালো সার্ভিস দিক থাকেন এরকম অসংখ্য এসএমএম প্যানেল থাকতে পারে যেটা সম্পর্কে আমারও ধারণা নেই, তাদেরও ধারণা নেই। সো এরকম করে আসলে শুধুমাত্র ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ইউজ করাটা আমার মনে হয় না উচিত না। এটা কিন্তু আমার একটি এসএমএম প্যানেল, কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এসএমএম প্যানেল, কিন্তু এখানে কোথাও কিন্তু আমি এটা লিখিনি যে এটা হচ্ছে নাম্বার ওয়ান এসএমএম প্যানেল হচ্ছে যত আছে পৃথিবী ওয়ার্ল্ডে, সেটা লিখিনি। তবে আমি এখানে একটা বিষয় উল্লেখ করেছি, এটা বেস্ট এসএমএম প্যানেল বাংলাদেশিদের জন্য। তবে বাংলাদেশের জন্য যত ধরনের মানে বেস্ট সার্ভিসগুলো সেটা কিন্তু আমরা এই সাইটের মাধ্যমে আমাদের সাইটের মাধ্যমে দিয়ে থাকি। সো কিভাবে আপনারা growtice.com থেকে সার্ভিস নেবেন এই এসএমএম প্যানেল থেকে, অথবা আমাদের এসএমএম প্যানেল থেকে কিভাবে সার্ভিস নেবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওতে। অথবা আমি এটাও বলতে পারি কোন এসএমএম প্যানেল থেকে সার্ভিস আপনারা বেশি ভালো হবে, এবং আরো কিছু জিনিস আমি আজকে ভিডিও দেখিয়ে দিব। অনেকের কিছু মানুষের কমেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারা কি ধরনের কমেন্ট করতেছে, এবং আমি খারাপ কমেন্টের কথা বলতেছি এবং উল্টাপাল্টা যারা কমেন্ট করে থাকে। এবং আমি কিন্তু চাইলেই অনেক ভালো কমেন্ট নিতে পারি, এবং যারা আমার কাছ থেকে সার্ভিস নেন তাদেরকে যদি আমি বলি অবশ্যই তারা কিন্তু ভালো একটু কমেন্ট করে দিয়ে আসবে। তবে আমি কখনো তাদেরকে এটা বলি না, কারণ এভাবে মানুষকে ফোর্স করে অথবা এভাবে বলা কোনো সময় উচিত না যেটা ভালো, ঠিক আছে? সো আমার যে ভিডিওগুলো সত্যি হয় এর প্রুফটাও আমি দিব, এবং মানুষ যে উল্টাপাল্টা কথা বলছে সেটা হবে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব, এবং কোন এসএমএম প্ল্যানটি ভালো ওটাও বুঝিয়ে দিব। সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিতে ভিডিওটি অবশ্যই তৈরি করতেছি। আমার ওয়েবসাইটে যে সকল নেগেটিভ দিক রয়েছে সেগুলো কিন্তু আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। পজিটিভ দিক তো থাকবেই। সো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমেই আপনাদেরকে একজন বুদ্ধিমান ব্যক্তিকে দেখাবো, অনেক জ্ঞানশীল ব্যক্তি। সে আমাদের কাছে কোনো ধরনের সার্ভিস নেয় নেই, ঠিক আছে? সার্ভিস নেয়নি, সে আমাদের ভিডিওতে কমেন্ট করেছে। আমরা যদি আমাদের ভিডিওতে চলে যাই, আমরা যদি ইউটিউবে চলে যাই, ভিডিওতে চলে যাই, আচ্ছা হ্যালো গাইস, এইখানে দেখুন, আসসালামু আলাইকুম। আচ্ছা এটা অফ করি, হ্যাঁ। আচ্ছা এই ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম 6 দিন আগে, ঠিক আছে? 6 দিন আগে 9 নভেম্বরে ভিডিওটি আপলোড দেওয়া হয়েছে, এবং ভিডিওটি আপলোড দেওয়ার পরে সে আপনার কমেন্ট করেছিল। আমি দেখিয়ে দিই, কই 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 আমি রেসপন্সটা কেটে দিই, এখানে দেখিয়ে দিচ্ছি আমি আপনাকে। এখানে দেখেন কোন ভিডিওতে, এই ভিডিওতে সে কমেন্ট করেছিল, নিজের সাইট সবসময় ভালো হয়, টাকা মারার ধান্দা হালা, কেউ নিও না ভাই, মারা খাবা। আমি আরো বড় করি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা দেখতে পারেন। আশা করি এখন দেখতে পারতেছেন, নিজের সাইট সবসময় ভালো হয়, টাকা মারার ধান্দা হালা, কেউ নিও না ভাই, মারা খাবা, ঠিক আছে? সো এটা তার মুখের ভাষাটা অনেক ধরনের শুদ্ধ একটি ভাষা সে ইউজ করেছে। যাই হোক, আমরা তা নিয়ে বলি তিনি অনেক শিক্ষিত একজন মানুষ। যাই হোক, সো তিনি এই কমেন্টটা করার পর আমার অবশ্য অনেক রাগ উঠেছিল, কারণ তিনি আমাদের কাছে কোনো সার্ভিস নেয় নাই। সার্ভিস নেওয়ার পরে তিনি অবশ্যই বলতে পারেন যে আমার এই জিনিসটা ভালো লাগেনি, আমার এই জিনিসটা খারাপ লেগেছে, আমার কাছ থেকে প্রাইস বেশি নেওয়া হয়েছে। সে যে কোনো কথা বলতে পারে, সে কোনো সার্ভিস না নিয়ে না জেনে কথাটা বলছে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে দেখুন, সে কিন্তু তার চ্যানেলের নামটা আমি এখানে আপনাদের সামনে রিভিল করে দিলাম, মানে কোন চ্যানেল থেকে মূলত সেইটা করেছে, RM Creation 217, ঠিক আছে? সে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমাদেরকে কমেন্টটা করেছে, এবং দেখেন সে আমাদেরকে উল্টাপাল্টা কথা বলে তার যে কন্টেন্টগুলো কি, মানে কি লেভেলের কন্টেন্টগুলো সে আপলোড দিচ্ছে। এই দেখেন, কি বলবো, কিছু বলেন না, দেখেন কি ধরনের মূলত কন্টেন্ট সে আপলোড দিচ্ছে। যাই হোক, আমরা এইগুলো সম্পর্কে আর কিছু না বলি।
এখানে দেখুন, সেই কমেন্টটা করার পরে আমি তাকে রিপ্লাই দিয়েছিলাম একটি অবশ্যই রেগে রিপ্লাই দিয়েছিলাম, না জানি কথা বলা কিছু আবার লোকজন কাজ না থাকলে যে গাঁজা খান। সো এইভাবে বলার পরে আমি একটি কমেন্ট করি, এটা তারপরে পিন করে দিই। কমেন্টে ছিল কিছু বলদ লোকজন কোনো সার্ভিস না নিয়ে আলতু ফালতু কথা বলে, তারা মূলত গাঁজা খেয়ে আসে, তাই তাদের আগে থেকে বলে দিতে হবে কেউ প্রতারণা করছে কি না। তাহলে আমার কথা তাদের উদ্দেশ্যে, আপনারা আমার অথবা অন্যান্য ভিডিও কমেন্ট বক্সে না যে আপনারা গাঁজা খাবেন, তাহলে নিজেরা ভবিষ্যৎবাণী করতে পারবেন ভবিষ্যতে আর কত টাকা গাঁজা কিনবেন আপনারা। আমার কাছে অনেকেই সার্ভিস নিয়েছে, আমি তাদেরকে কখনো বলি না যে ভালো কমেন্ট করে আসুন অথবা ভালো কমেন্ট, অথবা আমি যদি কিনতে কিনতে আমিও পারি, কারণ আমি কিন্তু সার্ভিস দিই, আমি কিন্তু চাইলে এই সার্ভিসগুলো নিতে পারি, আমি কখনোই নিই না। কারণ আমি একটু মানুষকে লিগালি দেখাতে চাই, ঠিক আছে? নিও না, যদি তাই করতাম তাহলে ওইসব গাঁজা খাওয়া লোকদের জন্য ঠিক হতে হতো। বা পরিশেষে বলি, আগে সার্ভিস নিন, এরপরে সমালোচনা করুন। আমার এই যে এটাও কিন্তু, এটা আমার এখনকার মূল কথা, অবশ্যই আগে সার্ভিসগুলো নিন, সার্ভিসগুলো ভালো লাগলো অবশ্যই সমালোচনা করুন, না জেনে উল্টাপাল্টা দয়া করে উল্টাপাল্টা কোনো কিছু বলবেন না, না হলে দয়া করে যে গাঁজা খেয়ে গাঁজা খাবেন দয়া করে আমার ভিডিও কমেন্ট বক্সে আসবেন না, অথবা উল্টাপাল্টা কথা বলবেন না, তাহলে কিন্তু এই যে এরকম রিপ্লাই পাবেন, ঠিক আছে? আর যাই হোক, এরপরে আমি যখন তাকে রিপ্লাইটা দিই, এরপরে সে কি করেছে, সে সুন্দর মতো কমেন্টটা সে ডিলিট করে দিয়েছে, এটা আমি এখনই মাত্র বুঝতে পারলাম। আমি যখন যেহেতু এই ভিডিওর কমেন্ট বক্স, আমি যদি এখান থেকে চলে আসি, এইখানে না না কমেন্টটা ডিলিট করেনি, কমেন্টটা রয়েছে, এই দেখেন, ঠিক আছে? এই যে কমেন্টটা 6 দিন আগে সে আমার কমেন্টটা করেছিল। তো যাই হোক, সে অনেক বুদ্ধিমান মানুষ, সে তার জ্ঞান অনুসারে কাজটা করেছে। এটাই ছিল যে মূলত কি করতেছে। এবার আমি ভালো কমেন্টও কিন্তু চাইলে দেখাইতে পারি, ঠিক আছে? চলুন এবার কিছু ভালো কমেন্টও দেখিয়ে দিয়ে আসি। আমি কিন্তু একটা এখন পর্যন্ত কিনি নাই অথবা কারোর কাছ থেকে নিই নাই, ঠিক আছে? এই দেখেন, আমি একটা ভিডিও করেছিলাম, ভিডিওটির কন্টেন্ট ছিল হচ্ছে farooqsmmplan.com এবং হচ্ছে আমাদের ইসলাম প্যারেন্টি নিয়ে। সো farooqsmmplan.com কিন্তু আমি একদমই বাজে বলেছিলাম আমার এই ভিডিওতে, সম্পূর্ণ বাজে একটা ইসলাম প্যারেন্ট বলেছিলাম। এরপরে অনেকে কিন্তু মানে কেউই কিন্তু এখানে উল্টাপাল্টা কমেন্ট করা নেই। এখানে দেখুন একজন কমেন্ট করেছে, ভাই একদম ফালতু সার্ভিস, হোয়াটসঅ্যাপে রিপ্লাইও দেয় না তারা, এমনকি তার টাকা কিন্তু মেরে দেয়, ঠিক আছে? টাকাও মেরে দেয়, ডলারও কেটে নেয়, একদম ফালতু টাকা মেরে দেয়, ঠিক আছে? সো এখানে কিন্তু দেখেন আমি যা বলেছি সেটা কিন্তু হয়েছে। এরপরে একজন গ্রেট ভাইয়া থ্যাংক ইউ বলেছে, যাই হোক, নাইস ভিডিওস এরকম করে কয়েকজন বলেছে। এবং এখানে দেখুন নাইস ভিডিওস, ভিডিওটা অনেক ভালো লাগে, কিন্তু আমি তো $1 নিয়ে নিয়েছি, এটা কোনো সমস্যা হবে কিনা, মানে মানুষের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে কিন্তু সে কন্ট্যাক্ট করতে পারতেছে। সো এটাই, এখানে দেখুন আমি ডিপোজিট করার পর অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছি। আমি এখানেও কিন্তু বলেছি nsboostbees.com কিন্তু খুব ভালো একটি সাইট না, আমার মোটামুটি লেভেলের সাইট বলা যেতে পারে, একদম বাজেও কিন্তু না আবার। আমার কাছে এটা বাজেই লেগেছে, কারণ তাদের মিনিমাম ডিপোজিট ছিল $500 উপরে। ভাই ওর 1 নম্বর পার্টনার, মানে আমি যা বলতে সেটা কিন্তু হচ্ছে। আমি কিন্তু কখনই প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে কিন্তু আমার ওয়েবসাইট আমি তুলনা করেছি, কোথাও কিন্তু আমি বলি না আমার ওয়েবসাইটটি মানে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? এই যে ইনিও কিন্তু আমাদেরকে সার্ভিস নিয়েছে, ট্রাফিক নিয়েছেন ওয়েবসাইটের, তারও কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ঠিক আছে? টেলিগ্রামের ফলোয়ার নিয়েছে আর অনেকে অনেক কিছু নিয়েছে, ঠিক আছে? সো এখানে দেখেন, আপনি আপনার সাথে কথা বলতেছে, দেখেন কত মানুষ আমাদের সাথে কথা বলেছে, যোগাযোগ করেছে, তারা সার্ভিস কিন্তু নিচ্ছে, একজন 12,000 সাবস্ক্রাইবার নিয়েছে। সো এটাই হচ্ছে যে মানুষ মানে সার্ভিস নিবে, নিয়ে যদি তার খারাপ লাগে অবশ্যই খারাপ কথা বলবে, ভালো লাগলে অবশ্যই ভালো বলবে, এটা সম্পূর্ণ তাদের একান্ত ইচ্ছে। কিন্তু সার্ভিস না নিয়ে এরকম যদি কেউ কমেন্ট করেন তাহলে কিন্তু এটা খুবই দুঃখজনক, ঠিক আছে? আর কি বলবো। সো আমি আমার রিপ্লাইয়ের জন্য আমিও দুঃখিত, সে অতিরিক্ত ফোর্স, আমিও তখন অনেক রেগে গিয়েছিলাম। যাই হোক, তবে এইগুলো দরকার আছে। এছাড়াও কিছু প্রতারক আছে, আমি তাদের নাম্বারটা এখন আর দেখাবো না, আগে আমি অনেক সময় তাদের নাম্বারগুলো শো করে দিতাম, কোন পেজ থেকে তারা প্রতারণা করছে, মানে সেলারের সাথেই তারা প্রতারণা করে, মানে এরকম লোকও কিন্তু আছে। তাহলেই কিন্তু এইসব কারণে কিন্তু অনলাইনে যে বিজনেস সেটা অনেক মানে খারাপভাবে দেখা হয়। সো এটাই আসলে আপনাদেরকে দেখানোর ছিল একটা বিশেষ পার্ট। তবে এখন আমি আপনাদেরকে আবারও মোর ভিডিওর কন্টেন্টে চলে আসি। সো এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে পিন করা থাকবে। সো আপনারা কি করবেন, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সে সোজা মতো গুগলের মাধ্যমে সাইন আপ করুন, ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন অটোমেটিক লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? এই ওয়েবসাইটে এই যে গ্রোটা আছে, তাহলে আপনারা কিচ্ছু করতে হবে না, হয়ে যাওয়ার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, ঠিক আছে? এছাড়াও আপনারা এখান থেকে এই যে সাইন আপে যে ফর্ম পূরণ করবো কিন্তু এখান থেকে করতে ইউজার নেম দিবেন, এটা ইমেল দিবেন, অর্থাৎ ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডে ইনজিভার লিখে দিবেন। এরপরে আই এম নটের উপরে ক্লিক করবেন, আই হ্যাভ রিড এখানে ক্লিক করবেন, ক্লিক করে সাইন আপে ক্লিক করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে।
সেম ভাবে আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাকে সাইন আপে ক্লিক করতে হবে। অবশ্যই এখানে গুগল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, এবং আমার মনে হয় না এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই কারণে কিন্তু কোনো একটি এক্সাম্পল খারাপ হতে পারে বলে আমার কাছে মনে হয় না। সো এই ওয়েবসাইটের থিমটা আমার কাছে কিন্তু খুবই একটু চিপ চিপ মনে হয়েছে, একটা লোয়ার ক্লাস একটা ভাইব পাচ্ছি থিমের মধ্যে, একটা প্রিমিয়াম ভাইব পাচ্ছি না। তবে আমাদের এখানে কিন্তু একটা প্রিমিয়াম ভাইব দ্বারা আমরা ট্রাই করেছি। আমরা এর আগে আমাদের যে থিমগুলো ছিল ওইগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির ছিল, ঠিক আছে। তবে এখনকারটা একটু চিপ চিপ লাগলো, অতটা চিপ লাগতেছে না আমার কাছে মনে হয় না। তো যাই হোক, আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করলে দেখতে পারবো এরকম একটা ফর্ম কিন্তু আপনাদের সামনে শো হবে। আচ্ছা, আসতেছে। এখানে দেখুন ইমেল আপনাদেরকে ফার্স্টে দিতে হবে, ইউজার নেম দিতে হবে, যে কোনো একটা ইউজার নেম বা তার পাসওয়ার্ডে লিখে দিবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট টিপ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি দেওয়ার ইচ্ছা থাকে দিলে দিতে পারেন, সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছা দিলে দিবেন, না দিলে কোনো সমস্যা নেই, অটোমেটিক কিন্তু লগ ইনটি হয়ে যাবে। সো যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন আপনাদের সামনে কি হবে, এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হবে, এই যে এরকম, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আমি যদি এখান থেকে ডার্ক মোড প্রবলি করা যাবে না, মোবাইলে কেমন আসবে ওটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, মোবাইলে কেমন আসবে ওটি কিন্তু দেখিয়ে দিব। সো মোবাইলে কিন্তু আপনাদের সামনে এই যে সাইডের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। সো এখানে আপনারা আপনার ব্যালেন্সে দেখতে পারবেন এবং অন্যান্য জিনিসগুলো দেখতে পারবেন। আমি এখান থেকে ফার্স্ট অফ অল লগ আউট করে নিব। আচ্ছা, সো এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। সো আপনারা কি করবেন, এখানে আর কিছু না করে আমরা এখন এই ওয়েবসাইটটিতে চলে যাই। এই ওয়েবসাইটটিতে আপনাদের কাজ কি হবে, আপনারা মূলত ফার্স্টে আপনাদেরকে এখানে কি করতে হবে, ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনাদের প্রথম কাজ হবে যে এইখানে দেখুন আপনারা কিন্তু বিভিন্ন ধরনের কারেন্সি কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে ক্লিক করে কারেন্সিগুলো ঠিক করতে পারবেন, মোবাইল থেকেও পারবেন। সো এখানে আপনারা প্রথমে ডিপোজিট করতে হলে এখান থেকে অ্যাড ফান্ডসে ক্লিক করে দিবেন মোবাইল থেকে। করার পর এখানে বিকাশ, নগদ, রকেট দেখতে পারবেন। বিভিন্ন ধরনের কিন্তু ইসলামী ব্যাংক, বাইন্যান্স রয়েছে, পিওনিয়ার, পেয়ার রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, বিভিন্ন জিনিস কিন্তু রয়েছে। সবগুলো কিন্তু অটো পেমেন্ট সিস্টেম। এটি কিন্তু বলবো খুবই একটি ভালো একটি দিক এই ওয়েবসাইটের অটো পেমেন্ট সিস্টেম। তবে আমাদের ওয়েবসাইটে কিন্তু অটো পেমেন্ট সিস্টেম নেই। এই জন্য অবশ্যই আমি বলবো আমাদের ওয়েবসাইটটি কখনোই একদম সেরা, সবচেয়ে সেরা হতে পারবে না যতদিন না আমাদের ওয়েবসাইটে অটো পেমেন্ট সিস্টেমটা আমরা অ্যাড করতে পারতেছি। তবে আমরা কিন্তু চেষ্টায় রয়েছি অটো পেমেন্ট সিস্টেম অ্যাড করা হয়ে গেলে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে সেরা ওয়েবসাইট আমরা কিন্তু তখন মানে চাইলে বলতে পারি। তবে এখন আমরা কখনোই বলতে পারি না। সো আপনারা কী করবেন, এখান থেকে কত ডলার করতে চান ডলারটি লিখবেন। লিখার পরে এখান থেকে পেতে ক্লিক করলে দেখতে পারবেন অটো পেমেন্ট সিস্টেমের একটি অপশনে নিয়ে যাবে। $1 সমান 123 টাকা এখন চলতেছে। সো এটা কিন্তু 125 টাকার মতোই থাকে, এখন 123 হয়েছে। সো এরকমই থাকবে। এখান থেকে আপনার নিজের তথ্যগুলো সিলেক্ট করে অবশ্যই ডিপোজিট করে নেবেন। সো কিভাবে ডিপোজিট করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন ওইখানে বিকাশে ক্লিক করলে দেখতে পারবেন একটা ফর্ম শো হয়ে যাবে। ফর্মে আপনার বিকাশ নাম্বারটি দিবেন, আপনার ফোনে একটি কোড যাবে, কোডটি দিবেন, বিকাশের পিন দিবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু এটি হয়ে যাবে। এবং আমাদের ওয়েবসাইটের ডিপোজিট সিস্টেমটা একটু অন্যরকম। আপনাদেরকে কি করতে হবে, ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন, এই যে দেখুন একদম বাম পাশে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন হোয়াটসঅ্যাপ যে আইকনটা আপনারা দেখতে পারতেছেন না, এই হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফোন অথবা পিসির কিন্তু হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে। এটা যেখানেই হোক ওয়েবসাইটটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাদের সাথে আপনার একটি চ্যাট ওপেন হয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে। সো ওইখানে যাওয়ার পরে আপনারা কি করবেন, আপনারা আমাদেরকে মেসেজ দিবেন, হ্যালো ভাই আমি ডিপোজিট করতে চাই। সো যতক্ষণ না আমি রিপ্লাই দিচ্ছি ততক্ষণ না কিন্তু আপনারা ডিপোজিট করে ফেলবেন না, মানে টাকা পাঠিয়ে দিবেন না। তাহলে কিন্তু আপনাদের কিন্তু যে ডিপোজিট রিকোয়েস্টটা এটা কিন্তু পেন্ডিংয়েই থাকবে। আমি যদি রিপ্লাই দিই তার মানে আমি কিন্তু অনলাইন আছি, তখন কিন্তু আপনারা ডিপোজিট করতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিপোজিট করতে পারবেন আমাদের ওয়েবসাইটটি। সো যখন আমাদেরকে মেসেজ দিবেন আমি বলবো ডিপোজিট করুন, ডিপোজিট করা হয়ে গেলে আমাদেরকে একটা স্ক্রিনশট দিবেন। সো যখন স্ক্রিনশট দিবেন তখন কিন্তু আমরা কি করব, যখন স্ক্রিনশট দেবেন তখন কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটি রয়েছে ওই অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাডমিনরা ব্যালেন্সটি অ্যাড করে দেবে। শুধুমাত্র আমি স্ক্রিনশটটা দেখব। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে টাকা পাঠানোর পরে একটি স্ক্রিনশট দিবেন। কোন নাম্বারে টাকা পাঠাবেন সেটি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এর জন্য আপনারা এখান থেকে কী করবেন, মোবাইলে চলে যায়, যেহেতু অধিকাংশ মানুষ মোবাইলে রয়েছেন। সো এখান থেকে এই যে আপনাদের ব্যালেন্স অপশনটা আছে না, ব্যালেন্স অপশনে ক্লিক করে অ্যাড ফান্ডসে ক্লিক করবেন। সো অ্যাড ফান্ডসে ক্লিক করলে দেখতে পারবেন এই যে বিকাশ অপশনে দেখতে পাবেন বিকাশ নাম্বার, মিনিমাম ডিপোজিট 125 টাকা আমরা রেখেছি। যেহেতু দাম অনুসারে 125 টাকা $1 সমান হয়ে থাকে, যদিও যেহেতু আমাদের এখানে টাকায় তাই টাকা রাখা হয়েছে, টাকায় কারেন্সিটা রাখা হয়েছে, সব কারেন্সি কিন্তু টাকা ইউজ করবেন। সো এখানে নগদ থাকবে, বিকাশ থাকবে, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা সিলেক্ট করে ডিপোজিট করে নেবেন। আশা করি আমাদের ওয়েবসাইট কীভাবে ডিপোজিট করবো আমি কিন্তু আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এখন চলে যাই তাদের ওয়েবসাইটের সার্ভিসেস দেখার জন্য। আমরা প্রথমে দেখব তাদের ওয়াচ টাইম, 60 মিনিট ওয়াচ টাইম, তারা কত টাকা নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ফেসবুক 60 মিনিট ওয়াচ টাইম, 3 আওয়ার্স ভিডিও নন ড্রপ, ঠিক আছে। তার এটার জন্য নিচ্ছে 0.70 সেন্ট পার 1000।
তাহলে আমরা যদি এটা একটু ক্যালকুলেট করি 0.70 ইন্টু 125, এটার প্রাইসটা কত হবে? 0.70 ইন্টু 125, আচ্ছা ইন্টু আসতেছে না, ক্যালকুলেটারে চলে যাই। ক্যালকুলেটর হ্যাঁ, 0.70 ইন্টু 123, সরি 123 আসতেছে 86 টাকা। তাহলে কিন্তু তারা 86 টাকা নিচ্ছে মূলত এই যে 60 মিনিট ওয়াচ টাইম সেটা দেওয়ার জন্য। তবে এইখানে 86 টাকা কিন্তু নেওয়ার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। তারা এখানে 86 টাকা নিলেও 0.70 সেন্ট কিন্তু 86 টাকা আমার মনে হয় না হয়, আমি কেন মনে হচ্ছে আমাদের ক্যালকুলেটারে একটু ভুল হয়েছে, ইন্টু আচ্ছা আমরা যদি এখানে লিখি 75 70, আচ্ছা প্রাইসটা আসতেছে 90 টাকা, ঠিক আছে? 90 টাকার মতো আপনাদের এখানে খরচ হবে আপনাদের যদি এখান থেকে 60 মিনিট ওয়াচ টাইমটা নেন, ঠিক আছে? 60 মিনিট ওয়াচ টাইম নেন, সেক্ষেত্রে আপনাদের খরচ হবে 90 টাকা, এবং আপনাদের এখানে ভিডিও দিতে হবে 3 আওয়ার্সের, এবং এখানে আপনারা কিন্তু কোনো ধরনের রিফিল পাবেন না, ঠিক আছে? এখানে দেখুন নো রিফিল, কিন্তু রিফিল বলা হচ্ছে নো রিফিল, এবং দ্যার ইজ নো গ্যারান্টি, তারা কিন্তু কোনো গ্যারান্টি দিচ্ছে না। এবং ইফ ইউর অর্ডার ওয়ার্ড লিঙ্ক রং, মানে আপনারা যদি এখানে কোনো ধরনের ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু তারা কোনো টাকা ব্যাক দিবে না। সো আপনারা কি করবেন, এখানে আপনার 3 আওয়ার একটা ভিডিওতে এখানে লিঙ্ক, আপনার যে নির্দিষ্ট ভিডিওর লিঙ্ক সেখানে পেস্ট করে দিবেন, এরপরে কোয়ান্টিটিতে অবশ্যই 1000 লিখে দিবেন, এরপরে চার্জটা চলে আসে সাবমিট করে দিবেন, ঠিক আছে? আচ্ছা সাবমিট করে দিলে কিন্তু আপনারা ওয়াচ টাইমটা আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন। এবার চলে আসে আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে 60 মিনিট ওয়াচ টাইম নেবেন এবং প্রাইসটা কী হবে এবং কী ধরনের ক্রাইটেরিয়া কিন্তু এখানে থাকতেছে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমাদের ওয়েবসাইটে কিন্তু আমরা ওয়াচ টাইম এখন বর্তমানে বিক্রি করতেছি 120 টাকা 60 মিনিট ওয়াচ টাইম, এবং এটা কিন্তু আমরা সারা জীবনের একটা রিফিল দিব, যখনই যা শেষ হবে রিফিল দিব, এবং আমরা কিন্তু গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু লাইফ টাইম গ্যারান্টি আমরা দিব। এবং আমি বুঝতেছি প্রাইসটা এখানে তুলনামূলক বেশি হয়ে গিয়েছে, আমি মানতেছি এখানে প্রাইসটা বেশি হয়ে গেছে, তবে এখানে কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। তারা কিন্তু সবকিছু ড্রয়ারে করতেছে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতেও কিন্তু আপনাদের টাইম লাগবে, এটা কিন্তু আমি শিওর বলতে পারি। এবং আমি যেহেতু এই সাইটটা নিয়ে ভিডিও করতেছি, আমার সাইট সম্পর্কে তাও যথেষ্ট ধারণা আছে। তবে এই ভিডিও শেষে আমাদের ওয়াচ টাইমটি প্রাইস করে দেওয়া হবে 100 টাকা। আমি এখন আপনাদেরকে বলে দিলাম 100 টাকা করা হবে, কারণ আপনারা যদি এখানে ডিপোজিট করেন আপনাদের এখানে মোট খরচ আর যে খরচটা রয়েছে মানে 100 টাকার মতো পড়ে, আমাদের এখানে 100 টাকা করে দেওয়া হবে, কোনো চিন্তা নাই। 100 টাকা করে দেওয়া হলে কিন্তু একটা বেস্ট একটা সার্ভিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, সেক্ষেত্রে আপনাদেরকে আর এখান থেকে নিতে হবে না। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোন ওয়েবসাইটটি বেটার, কোন ওয়েবসাইট থেকে সার্ভিস ভালো হবে, এটা সম্পূর্ণ এখন আপনাদের ইচ্ছা, আপনারা কোথা থেকে নেবেন। আমার এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন নেই। আজকের ভিডিওর মোটামুটি দুটো ওয়েবসাইটই সেমই রয়েছে, তবে যেহেতু এই ওয়েবসাইটটি সম্পর্কে আমার আপাতত কোনো ধারণা নেই, সো আমি কিন্তু বলতে পারতেছি না এই ওয়েবসাইটের অ্যাডমিনকে এখনও কিন্তু অর্ডারগুলো আপনাদেরকে দিচ্ছে নাকি শুধুমাত্র ওয়েবসাইটটি খুলে বসে রয়েছে। সো এই হচ্ছে কথাটা। আমরা যদি ইউটিউবে গিয়ে একটু সার্চ করি, ওয়েট, আমরা যদি ইউটিউবে ক্রিয়েটর স্টুডিওতে আসি তো, তাই না? আমরা যদি এটা সার্চ করি, গ্লোটাইজড ভিডিও লিখে সার্চ করি গুগলে, আমরা কিন্তু এখানে দেখেন ভিডিও আসতেছে, অনেক ভিডিও কিন্তু রয়েছে চ্যানেলের। তবে এটা হচ্ছে জুন 22, 2024। আপনারা কিন্তু সার্ভিস নিতে পারেন, তারা কিন্তু সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? এমনি তেমন কিন্তু আমি যদি বলি তেমন ভিডিও কিন্তু নাই এই সাইটটি নিয়ে। মানে তারা কি করতেছে, যা আছে শুধুমাত্র হচ্ছে তারাই যে তাদের যে চ্যানেল সেটি থেকে কিন্তু হচ্ছে, অন্যান্য চ্যানেল থেকে কিন্তু হচ্ছে না। গ্রোস্টাইট এসএমএম প্যানেলে যদি আমি সার্চ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। সার্চ দেওয়ার পরে দেখেন খুব বেশি কিন্তু ভিডিও নাই, যা আছে শুধুমাত্র তারাই কিন্তু দিচ্ছে। এখানে দেখেন, হ্যাঁ তারাই দিচ্ছে শুধুমাত্র। এখানে দেখছেন তেমন কিন্তু কোনো কিছু নেই এখানে, আমার বস্তুটা প্রবাবলি, হ্যাঁ। সো এটাই যে আপনারা এখন কোথা থেকে নেবেন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা, তবে আমার রিকমেন্ডেশন অবশ্যই আমাদের কাছ থেকে নিলে আপনারা, আমি একটু গ্যারান্টি দিতে পারবো যে আমাদের কাছ থেকে সার্ভিস তো কখনো আপনারা ঠকবেন না, এটা আমি শিওর দিতে পারবো। কারণ এর আগে এসএমএম স্কাইলোড এবং বিভিন্ন ধরনের এসএমএম প্যানেল রয়েছে যেখান থেকে মানুষজন সার্ভিস না পেয়ে আমাকে ইনবক্স করে বলেছে আমি সার্ভিসটি পাইনি, আমার সাথে প্রতারণা করা হয়েছে। সো এটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিলে এটা কোনো সময় কিন্তু হবে না। সো আশা করি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু জিনিস বোঝাতে পেরেছি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে এসেছে। ভিডিওটি কাজে আসলে পারলে আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিন, আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিন। সো এর মাধ্যমে কিন্তু আমাদের অনুপ্রেরণাটা আরও বৃদ্ধি পাবে। যদিও আমাদের এখানে মূলত ওয়েবসাইটটাই আমাদের মেইন
আমাদের যে আর্নিং সোর্স তো বলবো না, ওই ওয়েবসাইটের কাজের কারণে কিন্তু আমরা ইউটিউব ভিডিওটি আপলোড দিই। তারপরে এটা যদি সাবস্ক্রাইবার বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা একটু আরেকটু আগ্রহ পেয়ে থাকি। সো আশা করি আজকের ভিডিওতে আপনাদের কাজে এসেছে। অবশ্যই কাজে আসতে অবশ্যই একটু লাইকটা কিন্তু করে দিতে পারেন। সাবস্ক্রাইব না করলে অবশ্যই লাইক করে দিবেন। আমাদের ফেসবুকের থেকে যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু লাইক করে দিবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ।